মেরে ঘরে গাড়ি। দিদি আরেকটু জোরে। এই মিঠাই, কমলা কি পারে নাকি অত তাড়াতাড়ি যেতে? আবার জোরে করছিস কেন? করছি তো। কিরে কমলা, চলছিস তো? চল কমলা চল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমো রিলেটেড। রিয়াদের বাড়ি, আর এখানে রিয়া প্রিয়া মিঠাই তিনজনে খেলা করছে। তো চলো দেখে নিই আজকের গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ওরে তোরা এবার থাম, দেখিনি থাম। অনেকক্ষণ হলো, কমলাকে এবার একটু রেহাই দে তো। তোদের দুজনের জ্বালায় তো কমলা একটু রেস্টও পাচ্ছে না। দিদি কি বলো, কমলায় আবার রেস্ট কিসের জন্য লাগবে গো? ওর তো চারটে পা, আমাদের মতো দুটো পা নাকি যে হাঁপিয়ে যাবে? ঠিক বলেছিস মিঠাই, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। ওই দিদি তুই এরকম করছিস কেন রে? আমরা দুজন খেলি না? চল কমলা চল। এই মিঠাই দাঁড়িয়ে যা, আর করিস না ওর সাথে ওরকম। তুই না খুবই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, কমলার খুব কষ্ট হচ্ছে। এই মিঠাই বুনি, নেমে পড় দেখি এবার। আচ্ছা ঠিক আছে, নামছি। কমলাকে নিয়ে যাই, ও যেখানে থাকে ও গোয়াল ঘর অব্দি, ওকে ওখানে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। এখনই চলে আসছি। এই বলে তো কমলার পিঠে চড়ে একদম গোয়াল ঘর অব্দি চলে আসে। আর সত্যি কমলা পারছিল না। গোয়াল ঘরে আসার নাম শুনে একদম তাড়াহুড়ো করে কমলা গোয়াল ঘরে চলে আসে। বাবারে কমলা, তুই তো গোয়াল ঘরে ফেরার নাম শুনে একদম তাড়াতাড়ি করে চলে এলি। আর একটু আস্তে এলে তো আমি আর কিছুক্ষণ থাকতে পারতাম নাকি? আর কমলা তো একদম মাথা নেড়ে না করে দেয়, সে আর ওইভাবে খেলতে চাইছিল না, তাড়াতাড়ি করে গোয়াল ঘরেই ফিরতে চাইছিল। আচ্ছা বাবা, হয়েছে বুঝেছি। আর তখনই সেখান দিয়ে শ্যামলী আর মিনু দুজনেই যেতে থাকে। বুঝলে শ্যামলী, আজকে কিন্তু ওদের ভ্যাকসিন আছে। দিদি আস্তে এখনই যদি আমার মেয়ে শুনেছে তো জানোই তো ইঞ্জেকশন নিতে কত ভয় পায়। সে আর বলতে, আমাদের প্রিয়াটাও তো তাই, একই অবস্থা দুজনের। কি আর বলবো বলো। আচ্ছা দিদি চলো এখন এদিক দিয়ে চলো, এদের আগেই কিছু বোঝানো যাবে না। হ্যাঁ ঠিক বলেছো একদম। আর এই কথাগুলো তো মিঠাই শুনে ফেলে। আরে মাইতে কি বলছিল? ভ্যাকসিন? তার মানে আজকে আবার ওই ডাক্তার দিদি আসবে আর ইনজেকশনও নিয়ে আসবে। কি করি? এটা যখন আমি জানি, শুধু আমারই জানা থাক, দিদিদের আর বলবো না। আমাকে একটুখানি কমলার পিঠে খেলতে দিল না, তাড়াতাড়ি করে গোয়াল ঘরে পাঠিয়ে দিল। আমিও বলবো না, আজকে ইনজেকশন বুঝে দিতে করাবো। আর আমাকে যখন দিতে আসবে আমি তখন পালিয়ে যাবো। যাই ভাইটির মতো কাজ করি। দিদি চলো এবার আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ রে দিদি, অনেকক্ষণ হলো, খেলা শুরু কর। চ আজকে মাঠে যাই। হ্যাঁ মাঠে গেলেই তো এই ভ্যাকসিন নেওয়া হবে না। হ্যাঁ দিদিদের তো ভ্যাকসিন নিতেই হবে না। আরে এই মিঠাই কি ভাবছিস? চ তাড়াতাড়ি চ। না দিদি, আজকে মাঠে যেতে ভালো লাগছে না, আজকে বাড়িতেই না হয় খেলি। হ্যাঁ রে প্রিয়া, ঠিক বলেছে মিঠাই, আমারও আজকে আর মাঠে যেতে ভালোই লাগছে না। একটু শরীরটা না কিরকম ম্যাচ করছে, মনে হচ্ছে বাড়িতেই থাকি। আচ্ছা বাড়িতেই খেল না। তোমরা যখন বলছো তাহলে তাই হোক। ও দিদি সবসময় তো আমি ছোট বলে আমি আউট দিই, আজকে তুমি আউট দাও, আমি আর রিয়া দিদি লুকিয়ে পড়ি। এই বললাম মাঠে যাবো, তাও নিয়ে গেলি না। এখন আবার আমাকে যে আউটও দেওয়াচ্ছিস, কি পেয়েছিসটা কি আমাকে? তুমি তোমার চোলা দিদি, ওর জন্যই তোমাকে বললাম তুমি আগে দাও, তারপরে আমি যাবো। আমি তো অনেক ছোট না। আচ্ছা ঠিক আছে। কি জানি আজকে যেন আমার সবকিছু কেমন গন্ডগোল লাগছে, কিছুই বুঝতে পারছি না। দিদি যা, আমি কাউন্ট করা শুরু করলাম। 1 2 দিদি চলো পালাই। রে আমি তো কিছু বুঝলামই না, উনি যে আজকে এত তাড়াতাড়ি আউট দিতে রাজি হয়ে গেল, সেটাই তো আমি কিছু বুঝতেই পারলাম না। আরে যাই হোক, আউট যখন দিচ্ছে চলো আমরা দুজন তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। হ্যাঁ চ। আর এই বলে তো রিয়া আর মিঠাই দুজনই সেখান থেকে চলে যায়। 6 7 8 9 10। আরে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায়
কোথায় গেল? আরে সবাই তো আমাকে একটু আওয়াজ তো দাও, শুনি তোমরা কোথায় লুকিয়েছো, তবে তো খুঁজবো। আর এদিকে তো প্রিয়া খুঁজতে থাকে, আর তখনই সেখানে ডক্টর লিসা চলে আসে। আরে কোথায় কোথায় এই বাড়ির বাচ্চারা সব কোথায়? এই বাড়িতে তো 3টে বাচ্চা আছে, তাড়াতাড়ি করে সেরে আমাকে পাশের গ্রামেও যেতে হবে। আরে এই তো একটা বাচ্চা, এই বাচ্চাটা তো মনে হচ্ছে অনেক গুড গার্ল, কি সুন্দর এখানে দাঁড়িয়ে রয়েছে। এক্ষুনি যাবো আর তাড়াতাড়ি করে আমি ভ্যাকসিনটা দিয়ে দেবো। এই বাচ্চা শুনছো? হ্যাঁ, কে কে তুমি? আরে ডাক্তার দিদি, তুমি এখানে? হ্যাঁ, আজকে তো তোমাদের ভ্যাকসিন আছে, তাই আমি চলে এসেছি ভ্যাকসিন দিতে। আর বলো না, ভালোই লাগে না। আগে তো সবাই সেন্টারে গিয়েই ভ্যাকসিন নিত, এখন সবার বাড়ি বাড়ি এসে ভ্যাকসিন দিতে হয়, আমার একটুও ভালো লাগে না। তোমাকে কি আনতে বলেছে? কেন এত? হ্যাঁ, এখনই আমাকে ভ্যাকসিন নিতে হবে, ভালোই লাগে না। হ্যাঁ বাচ্চা, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তুমি তো একদম গুড গার্ল। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সব রেডি করে ফেলছি, আর তোমাকে ভ্যাকসিনটা দিয়েও নি। হ্যাঁ আমি আগে? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আছো তোমাকে আগে দিয়ে নিই, তারপরে বাকি সবাইকে দিচ্ছি। এই তো এইবার রেডি করে নিই। আর দেখতে দেখতে তো ডক্টর লিসা তো একদম তার ভ্যাকসিন নিয়ে রেডি। কই প্রিয়া, দেখি দেখি তোমার হাতটা দেখি। আসতে কিন্তু ডাক্তার দিদি। হ্যাঁ হ্যাঁ, একদম আসতেই দেবো, তুমি ভয় পেও না। আচ্ছা ঠিক আছে। আর তারপরে তো সত্যি সত্যি ডক্টর লিসা ভ্যাকসিন দিয়ে দেয়। এই নাও, হয়ে গেছে প্রিয়া, তুমি অত ভয় পেও না। হ্যাঁ হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ আগেই তো বলেছিলাম। ঠিক আছে যাও যাও, এবার তুমি এই বাড়ির বাকি সবাইকেও ডেকে নিয়ে এসো, তোমার দিদি আর একটা বোনও আছে না, তাকে ডেকে নিয়ে এসো। আমি তাড়াতাড়ি বাকি ভ্যাকসিন গুলো রেডি করছি। আচ্ছা ডাক্তার দিদি ঠিক আছে। এখন থেকে কোথায় লুকিয়ে থেকে কোথায় বা খুঁজবো? হ্যাঁ তখন নয় লুকোচুরি খোঁজার জন্য খুঁজছিলাম, এখন তো ছোট ছোট খুঁজতে হবে। এই দিদি দিদি, এই মিঠাই তাড়াতাড়ি আয়, তোদের ডাকছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ডাকছে ডাকছে, এই মিঠাই চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর দুজনেই কিন্তু প্রিয়ার ডাক শুনে তাড়াতাড়ি করে আসতে থাকে বাড়ির দিকে। আর তখনই তো তারা দেখে ফেলে ডক্টর লিসাকে। আরে এটা তো ডক্টর দিদিমণি, মনে হচ্ছে আজকে ভ্যাকসিন দিতে এসেছে। হ্যাঁ চলে এসেছে, এবার আমি কি করে? দিদি এবার আমি কি করব? কি আর করবি, সব ভ্যাকসিন নি। না বাবা, আমি ভ্যাকসিন নেব না, আমি তো এক্ষুনি পালাবো। এই মিঠাই দাঁড়া দাঁড়া, মিঠাই দাঁড়া। আরে না, আমি কোনো কথা শুনবো না। আমি এখান থেকে এই গাছের উপরে উঠলাম, এখান থেকে এই গাছে হাঁপিয়ে গেছি। আর তারপরে তো এই চালেও উঠে বসে পড়ি। এইবার থেকে কে আমাকে কি করে ভ্যাকসিন দেয়? আর এদিকে ডক্টর লিসাও সম্পূর্ণভাবে রেডি। এই তো আমার ভ্যাকসিন রেডি হয়ে গেছে। আরে রিয়া রিয়া, তুমি এখানেই আছো, আসো আসো তোমার ভ্যাকসিনটা দিয়ে নি। হ্যাঁ ডাক্তার দিয়ে দাও। আসতে লাগছে তো, এই দেখো হয়েও তো গেছে আমার, আর লাগবে কি করে? হ্যাঁ হয়েও গেছে। এই দিদি তুই কান্না করলি না তো? আরে কান্না কেন করবো, ভ্যাকসিন তো দেওয়া আমার অভ্যাস হয়ে গেছে, আমার কোনো ব্যাপারই লাগলো না, একটুও লাগেনি। আর আমি বড় হয়ে গেছি না, সেই জন্য। আরে কিন্তু তোমাদের বাড়িতে তো আরো একটা বাচ্চা ছিল, সে কোথায়? কোথায় আবার? চালের উপরে? হ্যাঁ চালের উপরে, কই দেখি দেখি। ও মা, তাই তো। এই মেয়ে নেমে এসো বলছি, নেমে এসো, তোমার ভ্যাকসিনটার জন্য আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। না না, আমি নামবো না। ওরে বাবা রে, তুমি অত বড় ইঞ্জেকশনটা আমায় দেবে, আমি তো নামবই না। যা, এবার কি হবে? এই বাচ্চা তো নামবেই না বলছে, কিন্তু চাল থেকে না নামলে আমি ভ্যাকসিনটা দেবো কি করে? আইডিয়া। আচ্ছা বাচ্চারা শোনো শোনো, আমি এখন এখান থেকে চলে যাওয়ার নাটক করি, আর তারপরে ও যখন নামবে আমি এসে ওকে ভ্যাকসিনটা দিয়ে যাবো, কেমন বুঝলে? হ্যাঁ হ্যাঁ ডক্টর দিদি, বুঝলাম বুঝলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাগুলোর উপরে ভরসা করে ছাড়াও তো আমার কোনো কাজ নেই। আরে ও বাচ্চা শোনো, এই দেখো আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি কিন্তু নিচে নেমে এসো, চালে অতক্ষণ থেকো না। আচ্ছা দিদিমণি, ডাক্তার দিদি ঠিক আছে।
দেখি আইডিয়াটা যদি কোনোভাবে কাজ করে যায় তাহলে তো খুবই ভালো হয়। এই বলে তো সেখান থেকে তো ডক্টর লিজা তার মেডিসিনের বক্স আর ইঞ্জেকশন দুটো নিয়েই সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। মিঠাই কি ভ্যাকসিন নেবে? দেখতে হলে অবশ্যই চ্যানেলে থাকো। আজকের মতো টাটা।